আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো মোটামুটি ভালোই আছি। আল্লাহ যেমনই রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এতটুকু রাখছেন। তো আমরা চলে এসেছি আমাদের পুরন বাড়িতে, যে বাড়িতে প্রায় 2 বছরের মতো হয়েছে কেউ থাকা হয় না। তো মেয়ে আর আমি আইছি, তো আইছি ঠিক আছে, ঘরে দরজা টরজা লাগাইয়ে ঘরের ভিতরে ঢুকছি, কারণ ভীষণ ভয় করে। কি মা? হ্যাঁ, আমি উঠবো। এই যে উপরের একটা জানলা খুলছি, মানে ঘরের ভিতরে আইসা থেকে উপরে পাটাতনের উপরে উঠবো। তো অনেক অনেক দৃশ্য, ইন্দুরির মাথা, ওই যে ইন্দুরির মাথা, ইন্দুরির দাঁত বেরোয় রয়েছে, মানে ইন্দুরি সব এলোমেলো করে ফেলাইছে। আর কয়েকটা পেঁয়াজ রাখছিলাম, যদিও বা আগে একদিন পেঁয়াজ নেওয়ার সময় আপনারা দেখছিলেন। তো আজও পেঁয়াজ নেওয়ার উদ্দেশ্যে আইছি, কয়েকটা পেঁয়াজ আছে, নষ্ট হয়ে যাবে, নিয়ে যাই। না নষ্ট হয়ে গেছে তাও জানি না, ওই যে পেঁয়াজগুলা দেখা যায় কতটুকু ক্যামেরায় জানি না, ওই যে হচ্ছে সেই পেঁয়াজগুলা নিব। আর আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, টিভির কাগজপাতি আছে, তো দেখি সেইগুলা নিয়ে কোনো মতে টিভিটা ঠিক করা যায় কি না, সেই উদ্দেশ্যে হচ্ছে গিয়ে আসলাম। তো আপনারা সাথে থাকেন, ভীষণ ভয় লাগে আমার এই বাড়ি আসলে, বিশেষ করে এই বাড়ি থেকে মা আব্বা গেছে মা সাপের ডরে এই গেছে ওনারা। না ভয় নাই, আসো, আমি যে জানলা সব জানলা খুলে দিবানে, আসো। এই যে তালের উপর দিয়ে পাতা পুড়ে মাইকে জাইকে গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি আসো, পেঁয়াজগুলো তুলে হেলাও। এই যে হচ্ছে সেই পেঁয়াজ, বেশি না, অল্প কিছু আছে। এখন তো নতুন পেঁয়াজ উঠে গেছে। ইন্দুরের মাথা, ইন্দুর না, এই যে এখান থেকে দেখা যায় পুরো বাড়িটা। বস্তা ধরো, বস্তা ধরো, ওই যে ওই সাইডের গুলো আনো, আমি এক সাইড দিয়ে পড়ি। হ্যাঁ, তুমি ওই সাইডের গুলো আনো। হুম, ছোটকালের জানো যে একটা কাঠ ভাঙা, ছোটকালে আসতে হয় জায়গা না। কোন ভাই? ওরা ফোম দিয়ে নতুন কিছু বানাতা। আচ্ছা, হাত দিয়ে আনো, তাড়াতাড়ি আনো, বেশিক্ষণ থাকা যাবে না, বাড়ি যেয়ে রান্না করতে হবে আবার। আচ্ছা, ওই ব্যাগটার ভিতরে কি দেখো তো, ডাইলে দাও তো দেখি। আল্লাহ আকবার, কি বেরোচ্ছে, কি বেরোয়। ভয় নাই, ভয় নাই, ওষুধের কাগজ মাগজ। আচ্ছা থাক থাক, ওগুলো দেখা লাগবে না। তুমি এই যে এই পেঁয়াজগুলো আনো, ওই যে পেঁয়াজ। আচ্ছা, আমি বস্তার মুখ ধরি, বস্তা বড় আলিফ বলে। হ্যাঁ হ্যাঁ, রাধা শরীফের বই তুমি ছোটকালে পড়তা। তো আচ্ছা, রাইখে দাও। এখন এটার ভিতরে বড় আনি, যে 2 হাত দিয়ে দাপ দুপ করে পড়তে হবে। তোর বল বুদ্ধি নাই? মেয়ে কইতেছে আমার কোনো বল বুদ্ধি নাই, মানে কাজ করার কথা বলছি, ওর এখন বল বুদ্ধি হারাই গেছে গা। একটু পর কবে না আমার জ্ঞান বুদ্ধিও নাই, মানে ভুল বালা একটা কবে না আর এক কাজ করবে না। এই পেঁয়াজগুলা বাড়ি নিয়ে ঝাড়তে হবে, জায়গা পরিষ্কার করে তারপর করে ঢুকাইতে হবে, কারণ এর ভিতরে অর্ধেক হলো খোসা আর অর্ধেক হচ্ছে পেঁয়াজ। তো যে কটাই আছে যাই আছে নষ্ট না করে নিয়ে যাই, রোজার 3-4 দিন বাকি আছে, তো রোজার সময় দেখা যাবে না, খায় ফেলান হয়ে যাবে না। পেঁয়াজ আছে, পেঁয়াজির ক্ষেত থেকেও পেঁয়াজ এনে উঠায় খাওয়া যাবে, পেঁয়াজির আর টেনশন নাই। এই বছর পেঁয়াজির যে দাম হয়েছিল, কত মানুষ পেঁয়াজ খাইতেও পায় নাই। আমার থাকতেই আমি কম খাইছি, যে না থাকার কষ্টটা কি বুঝি না, তারপরও বোঝার চেষ্টা করছি যে যারা 1 কেজি হাফ কেজি কিনে খায় তাকে কতটুকু কষ্ট হয়, তারা কীভাবে চলে। সবসময় আমি মানে থাকতেও হিসাব করি, মানে নিজে বুঝাই যে একটা মানুষের না থাকলে তার কতটুকু কষ্ট হয়। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছি।
আসসালামু আলাইকুম। মাগো মা, আপনারা কেমন আছেন? ডিম বাজার শরীরে দিচ্ছি, ডিমের তেল আছে শরীরে লাগলো, আর পুজাও গেল। এই যে ও ঘুরতেছে, জাল বেশি দূর লাগেছে গা। ডিম ভাইজে নামাই রেখে এখন বেগুন দিয়ে দিলাম। বেগুনটা ভাইজে নিব। বেগুনে হলুদ লবণ কিছুই মাখি নেই, কারণ যে কড়াইতে ডিমটা বাচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিছি। আর কালো কড়াইয়ের গুণ, তেল না দিলেও বেগুন ভাজা হয়ে যায়। একটু একটু তেল দিয়ে বেগুন ভাজতেছি, না দিতে পারতে দেই না, আর আস্তে আস্তে জাল দিই। আমরা খাই হচ্ছে গিয়ে হাতে ভাঙাই না সরিষার তেল, এগুলা কম দিয়েই রান্না করা যায়, বেশি লাগে না। সারা বছরের জন্য মাছ শুটকি দেওয়া হয়েছে। এই যে লপুঠি মাছের শুটকি, এটার কালার একটু এরকম মানে চকচকে কালারই, কিন্তু হলুদ দেয় নেই বলে কালারটা এরকম হয়েছে এই মাছগুলা। আর এই যে মাছগুলা, এগুলা হচ্ছে যে মাছ ভাজার জন্য যেমন মানুষ তেল হলুদ মরিচ মাখে ওরকম মাখা হয়েছে, এই জন্য হচ্ছে এগুলার কালার হচ্ছে এরকম হয়েছে। আর এই যে হচ্ছে গিয়ে বাঁশ পাতার শুটকি, বাজার থেকে কিনেই না কিছু শুটকি দেওয়া হয়েছিল, তার কয়েক পিস আছে, খাওয়া হয়ে গেছে, তো এটার সাথেই রোদে দিছি। আর এই যে হচ্ছে গিয়ে টাকি মাছ, এগুলা দেওয়া হয়েছে আরও 1 বছর আগে, কিন্তু একদম কটকটা রয়েছে এখনও। এই যে হচ্ছে শৈল মাছের শুটকি, অনেক মাছই ছিল, অনেক জাতের মাছই ছিল, তো এখনও এইগুলা আছে। 1 বছর খাওয়া পরও এই যে আছে। আর এইগুলা লোকে নতুন শুটকি দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমাকে শুটকি মাছটা অনেক খাওয়া হয়, পছন্দর খাবার। অনেক বড় বড় একটা পুঁটি মাছ। তো মোটামুটি প্রায় 3 কেজি মাছের মতো আছে এই জায়গায়। 3 কেজির বেশি হবি না মা? শুটকি অপর 3 কেজি, কিন্তু শুটকি দেওয়া হয়েছে তো অনেক অনেক শুটকি দিছিলাম কাঁচা যখন ছিল। 4-5টা প্লেটে মানে দিছিলাম। তো এই মাছটা শাক সবজি দিয়ে সব কিছু দিয়েই রান্না করা যায়, কলার মোচা টোসা, বেগুন দিয়ে। তো বর্ষাকালে দিন হচ্ছে গিয়া বেশিরভাগ টাইমে আমি আষাঢ় মাস যখন, তখন এই শুটকি মাছগুলো খাই, আর ওই সময়ের জন্য মানে গুছাই গুছাই রেখে দিই। এখন মা হচ্ছে গিয়ে বয়ম ভরে ভরে থুয়ে দিবি, মা মাঝে মাঝেই বের করে সব কিছু রোদে দেয়। তো তখন তো রান্না করলাম, ডিম ভাজছিলাম, বেগুন ভাজছিলাম, এই যে গিয়ে সেই তরকারি। আর এই যে শাক ভাজি করছিলাম সেটা দেখাইতে পারি নাই, পুঁই ফল ভাজি করছি তাও দেখাইতে পারি নাই, কারণ ভিডিও করতে গেলে হচ্ছে গিয়ে কি হয়, 1 মিনিটের কাজ 5 মিনিট লাগে। আর ভিডিও যদি না করা লাগে তবে দেখা যায় যে তাড়াতাড়ি একটা কাজ হয়ে যায়, মানে রান্না বাড়াও কাজ যে কাজই হোক, ভিডিও না করলে তাড়াতাড়ি করা যায়। এই জন্য হচ্ছে গিয়ে রান্না করার সময় আর দেখাইতে পারিনি। তো এখন খাওয়ার সময় দেখাইতেছি। এই যে পুঁই ফলটা, মানে পুঁইর বিচ্ছি, আমার অনেক পছন্দের একটা খাবার। কাইলও ভাজি করছিলাম, আজও করছি, মানে যে কয়দিন আছে পরপর কয়েকদিন হচ্ছে গিয়ে খাবো। আর এই শাকটা হলো গিয়ে ঘের থেকে ছিঁড়া হয়েছিল, 5 মিশালি শাক। আর এই যে ডিম বোনা তো দেখছেনি, এটা তো রান্না করবার দেখছেন, আর কিছু দেখাইতে পারিনি। তো আমি খাইতে থাকি।